এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আসে, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপরদায় আড্ডা দিতে পারে না, কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এই কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, উলামায়ে কেরামে আলো ছড়ায়, উলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো, ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নাত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমি আল্লাহর হেদায়াতের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি তাদের জন্য হেদায়াতের অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। না তাহলে আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ না চাইলে হেদায়াত পাবে না। কারণ আল্লাহ চাইবেন কার বেলায়, আর আল্লাহ চাইবেন না কার বেলায়? যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়াত চাইবে, আল্লাহ তাকে হেদায়াত দিবেন, আর যে চাইবে না সে হেদায়াত পাবে। আবু জাহাল হেদায়াতের দরজার সামনে দাঁড়ায়, ওকে আমি চাই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, কি বলবেন? কি শিখছেন জীবন বড় অসুবিধা, নবীর নামে দরুদটা পড়বেন, এখানেও ধাক্কা দেওয়া লাগে। লজ্জা শরম কই গেল আপনাদের? কি বয়ান শুনলেন জীবন বড়। আবু জাহাল বলে, ভাতিজা, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি এখন তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী খুশি। চাচা তাইনি? বলে হ্যাঁ। নবী কয়, আমি বলতে পারবো না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, হাতের মুষ্টিতে কি আছো, একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত পায় নাই? পাইছে? কেন বলে? চায় নাই। আর ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। 100 লাল উট, দামি উট পুরস্কার পাবে। মদিনার নবী দোয়া করেন, হে মালিক, ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হিশামকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। এই এখানে কি ডিস্টার্ব? কি মরাটারে মারো কেন? কয় লড়ে কেন? এই বাচ্চাদেরকে
সামনে দিতে নাই, সব মজলিসে বসাতে নাই, এরা আজান দিলেও নিষেধ, নামাজের কাতারের সামনে রাখা নিষেধ, এদের সাক্ষী নিষেধ, ডিস্টার্ব। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে। 27 বছরের যুবক হযরত ওমর নবীজির গর্দান কাটার জন্য গিয়া, বিস্তারিত ঘটনা আপনারা জানেন, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কেন? ওমর হেদায়াত চাইছে, আল্লাহ হেদায়াত দিয়ে দিছেন। নবীর মন চাইছে চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যাক, নবীর অন্তর চেয়েছে চাচা আবু লাহাব কালেমা পড়ে নিক। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই মুহাব্বতের গলায় হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই হবে, আমি আল্লাহ না চাইলে কিছু হবেই না। এজন্যই আমি বলি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই এলাকায় গত কয়েকদিন আগে মাহফিলের তারিখ ছিল, অনেকে চাইছে মাহফিলটা না হোক। আল্লাহ কয় তবু খুশি করলাম, যা তোরা একটু আরামে খেয়ে ঘুমা। আজ ওই দিন আবার অনেকের চোখের পানি পড়েছে, কোরআনের বাগানটা হলো না, কলিজায় দুঃখ। আল্লাহ কয় আজকে বৃষ্টির মাঝেও তোদের কলিজারে ঠান্ডা করে দিলাম, বয়ান শুন। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি চায় সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর খেলাটা বুঝছেননি? যারা মাহফিল চায় না ওকেও খুশি করে দিছে, আর যারা কাঁদছিল হওয়া দরকার, আল্লাহ এদেরও কি করলেন? আপনারা খুশি না? আবার না হওয়াতে যারা খুশি, হেরা যদি আজকে হওয়াতে আবার বেজার হয়, তাহলে এটা ইনসাফ হবে না। এটা ইনসাফ হবে? তোকে তো একবার খুশি করছি, কয়বার খুশি চাও? এটা ইনসাফ না। আফসোস লাগে, যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এদের নিয়ে কোনো মন্তব্য নাই। আমরা মানুষের পাও ধরে দাড়ির বয়ান করি, নামাজের বয়ান করি, রোজার বয়ান করি, সুন্নতের আমলের বয়ান করি। আমগো মাহফিল না হওয়ার জন্য পেরেশান হয়ে যায়। কেমন তারা মুসলমান আর কেমন ঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, কোন হিসাবের নামে দালালি করছি? তা তুমি আমারে কোন পীরের দালাল বলো কেন? এতক্ষণ যে বয়ান করলাম আওয়ামী লীগের পক্ষে বলছি, বলো যুবকেরা, বলো সত্য কথা বলো। বিএনপির সাপোর্ট করছি, তা তুমি আওয়ামী লীগ বা বিএনপির দালাল বলো কেন? আমার চেহারা দেখলে মনে হয় আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, তা একজন আলেমকে তুমি দলের দালাল বলো কেন? এই বেয়াদব, আলেমকে দালাল বলার অধিকার তোকে কে দিয়েছে? মদখোরের কাছে যাওয়ার পরে যদি আমি মদখোরের সুরাত ধইরা ফেলাই, তা বলতে পারেন মদখোরের গোলাম। আর মদখোরের কাছে আলেমরা যাওয়ার কারণে যদি মদখোর টুপিওয়ালা হয়, তাহলে কি হুজুর দালাল?
হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে যাইয়া সরকারি কওমি মাদ্রাসার সনদ আনছে, বিএনপির কাছে ওলামায়ে কেরামকে ইসলামের যদি কোনো কাজ উপকার করে, এটা দালাল। দালাল বুঝো কত বড় বেয়াদব। ক্লাস 5-এ পড়ে, না হয় দাখিল পড়ে, না হয় কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, ফেসবুকে লিখে দিল একজন আলেমের নামে অমুক দলের দালাল। এজন্য চ্যালেঞ্জ করে বলেছি সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। একজন আলেমরে দালাল বানায় দিয়েছে। আমি তো মনে করি ওলামায়ে কেরাম সব যদি সোচ্চার হইয়া এক হইয়া, আমগোর মধ্যে ভাগাভাগির কারণে ঝামেলা না, সব এক হইয়া যদি সরকারের একটা দাবি করত, সরকার মানতে বাধ্য হতো। ঠিক না? কি দাবি পূরণ হয় না? আলেমদের দাবি পূরণ হয় না একটাও? মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে যাত্রাবাড়ির সামনে, হইছে? কথা বলেন না, খবরও নাই। নাই পাহাড় ভাঙ্গে এখানে খবর আইয়ে না, আপনি আলেমদের দালাল বলেন কেন? মরার ভয় নাই? কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর 1 সেকেন্ডের জন্য আর কোনোদিন আমাদের নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথা বলেন, আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? তাহলে আমরা জান্নাতে যাব না? যাব না? জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। আপনি আরবিও কোরআন বুঝেন না, আরবি হাদিসও বুঝেন না, আপনার উপায় কি? নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না। কারণ আপনি যদি চায়ের দোকানে চা খান আর বসে তেল দিয়া এরপরে বলেন আমি কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি, আপনি আরবি বুঝেনই না, আমি ওলিয়া উলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি, আপনার কথাটা পৃথিবীর নিকৃষ্ট একটা মিথ্যা ধোঁকার কথা। আমি কোরআন হাদিস মানা কি জিনিস এটা বুঝেনি না। যে ওলিয়া উলিয়া মানে না, ও কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, সাফাবাজি করে আমি কোরআন হাদিস মানি, কোন পীর আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কোরআন হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না। তা তোমার জন্য নবী আইব ইসলামের দাওয়াত দিতে, আবু বকর আসবেন, ওমর আসবেন, তুমি ওলামায়ে কেরামের কাছে না গেলে ইসলাম কি বুঝবা? এই দুনিয়াতে 3 দল, 2 দল ধ্বংস, 1 দল হকের উপরে আছে। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, গোমরা গোমরা গোমরা। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ভণ্ড। আরেক দল আছে এরা ব্যক্তির গোলামি করে, কিতাব টিতাব নেই, ভাই কোরআন হাদিস সব বুঝিও না, মানিও না, পিশাব যা খায় তাই, ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, হক না ভণ্ড? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, হক না বাতিল? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীরও মানি, আল্লাহর ওলি ওলি আউলিয়া ওলামায়ে আহলে হকদেরও মানি। কতক্ষণ? কোরআন হাদিসের কষ্টি পাথরে আমার পীর ঠিক থাকবেন যতক্ষণ। কোরআন হাদিস শিখছি হুজুরের থেকে, ঠিক না? আমার শিক্ষক শিখাইছেন, আলেম শিখাইছেন, আমার ওস্তাদ। কিন্তু সেই ওস্তাদ লোভে পড়তে পারে না, পারে না। আমার সঠিকভাবে শিখাইছেন ঠিক, কিন্তু টাকার লোভে কইরা হুজুর এখন দেখি যে উল্টা পাল্টা করে। কারণ আমি বুঝতেছি যে সঠিক লাইনে হুজুর কি নাই। তখন নিয়ম কি? লোকমা দেওয়া। আমার ওস্তাদ ইমামতিতে দাঁড়াইছে, লোকমা দেওয়া লাগবে না? ভুল হইলে লোকমা দিতে হবে না? লোকমা কে দিবে? রাস্তা দিয়ে একজনে যায় আর মসজিদের মাইকে আওয়াজ হইতেছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে, তো এক আয়াত থুয়ে গেছে। কারণ রাস্তা দিয়ে যেই লোকটা যায় হে জানালা দিয়ে উকি দিয়ে কয় ইমাম সাহেব সিরাতাল মুস্তাকিম তো কোন নাই। এই লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম সাহেব যদি এই লোকমা নেয় বাইরের লোকের, নামাজ বাতিল।
লোকমা দেওয়া লাগবে, নিয়ম আছে, কে দিবে? মূর্খ। ইমামের পেছনে একজন শিক্ষিত আলেম থাকবে, সে লোকমা দিবে। তুমি আউযুবিল্লাহ পারো না, মাত্র তোমার বয়স 25-26, তুমি আলেমের ভুল ধরার বলো দালাল। তোমার অধিকার নাই আলেমের ভুল ধরার। আলেমের ভুল ধরার জন্য বহুত মানুষ আল্লাহ জমিনে বানায় রাখছে। লোকমা তারা দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসলে তো আমরা ওলামায়ে কেরাম মোটামুটি অনেক কাছাকাছি। এখন বাংলাদেশের আলেম ওলামারা মোটামুটি কি কাছাকাছি। আগে যে রকম একটা কঠিন যুদ্ধ ভাব ছিল মনে মনে, এটা নাই। আর এখন ওই মাইকে আইসা কেউ বয়ান করবে আউলা জাউলা, ওই সুযোগও মিডিয়ায় ধরা পড়ে। আবার মাঝে দেন লাইভে কয় ভুল বলছিলাম গতদিন, আজকে মাপ চাইলাম। কিন্তু আমাদের কোনো আন্দোলনের দরকার নাই আলেমের বিরুদ্ধে। আলেম ভুল টুল বললে নিজে বলবেন ভুল বলছিলাম, বেখেয়ালে ক্ষমা চাই। কথা ঠিক না? আপনারা দ্বন্দ্ব করেন না, আপনারা এক মনে চলেন। খবরদার, ওলামায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না। আপনারা একভাবে চলেন, একসাথে চলেন, আর দোয়া করেন ওলামায়ে কেরাম এক হয়ে যায়। সব ঘরানার ওলামায়ে কেরাম যদি একসাথে চলে তো দূরত্ব কমে যাবে, ইখতিলাফ কমে যাবে, ইফতিরাক কমে যাবে, আন্তরিকতা বাড়বে, ইখলাস বাড়বে, সব শেষে ইসলামের উপকার বেশি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কথা ছিল কয়টা? সাহায্য দরকার কেন? যদি দরকারি হয় কার থেকে নিব, কিভাবে নিব? এক নম্বরে সাহায্য দরকার কেন? কথাটা আল্লাহ শুধু মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন নাই, মুমিনদের কেন বললেন? এক নাম্বার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? বলেন বলেন। এই উঠা বসা করলে দোয়া করে দিন। হাত দুইটা উঠানো মোনাজাত হয়ে যাবে, চিল্লাইলো আর হাত নিচে নামানো হবে না। নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করিয়েন না। জান্নাত শুধু কারা পাবে বলেন? মুমিন, কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না। কোন বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। এখানে দুইটা কথা, বেঈমান জান্নাত পাবে না তো আল্লাহ জাহান্নামে যাবে বেঈমান। আল্লাহ তাআলা চান না কোন মানুষ জাহান্নামে যাক, এটাও সত্য। মুমিন জান্নাত পাবে, বেঈমান পাবে না, এটাও সত্য। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। প্রশ্ন তাহলে আল্লাহ জাহান্নামটা বানাইলেন কেন? সংক্ষিপ্ত জবাব, এই দুনিয়াতে কিছু গাদ্দার আছে, এরা জেনে শুনে জাহান্নামে যাবেই। আমাদের ভিতরেই আছে, হাসতে হাসতে সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? একটু গাঞ্জা খাইয়ে লই, হাসতে হাসতে বলে না? ওই যে রমজান মাসে রোজা রাখে নাই, চায়ের দোকানে বসে বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এত আমল দিয়ে কি হবে? আবার কিছু শিক্ষিত মুসলমান আছে, দাড়ি নাই, টুপি নাই, জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? হয়নি? টুপির মধ্যেই কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যেই কি ইসলাম? হালাল না খাইলে অসুবিধা কি? হালালের মধ্যেই কি ইসলাম? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 4000 বছর আগে ভুলে গেছো?
নবীজি বলে গেছেন, দুইটা জিনিস রেখে আমি নবী মুহাম্মদ বিদায় হয়ে গেলাম। রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে। কয়দিন দেখছেন নি? কয়দিন? কিয়ামত পর্যন্ত। মারা না জিন্দা? জিন্দা। এ নিয়েও বহু ইখতিলাফ। কেউ কয় নবী আজীবনের লেগে জিন্দা, কখনো মরে নাই। আর একদল বলে না, নবী জিন্দা ছিল 63 বছরের পরে যে মাটির তলে গেছে আর জিন্দা হয় নাই। আসেনি? ঝামেলার কোনো শেষ নাই, দরকার নাই ওই ঝামেলা। এর যুবক, নবী জিন্দা না মরা এ নিয়ে তর্ক তার সাথেই করব যে নবীর বাকি সুন্নাত গুলো ঠিক মতো পালন করে, যে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না। নবীর নিয়ে কোনো কথা বলার অধিকার নাই, কারণ ও নবীজির জাহিরি বড় দুশমন। যুবকেরা বলো, নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি? দুই জিনিস নবী বলেন রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হলো সুন্নতে রাসূল। নবী বলেন আল্লাহর কোরআনটা ধরে রাখ, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শটাকে ধরে রাখ, সুন্নতের ধরে রাখ। ও যুবক, নবীজি রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে। ও ভাই, সত্য কথা স্বীকার করতে না বলছি? মানো আর না মানো, স্বীকার করো। নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, বৌদ্ধরা মানবে। জবাব দাও, নবীর রেখে যাওয়া ১৫০০ বছর আগের আদর্শ সুন্নত কারা মানবে? বলো, কোন দেশের মুসলমান? বলো বলো। সারা দুনিয়ার মুসলমান, তবে চট্টগ্রামের মুসলমান বা খাগড়াছড়ির দিবা আপনাদেরও লাগবে। এবার বলো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, এর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? বলো। থাকলে বলো, খোদার কসম আমি নবীটা বাদ দিয়া তারটা নিব যেটা আরো সুন্দর। কিন্তু ১৩০০০ বছর কেউ প্রমাণ করতে পারে নাই। বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে, মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া, প্লেটো আদর্শ দিল, কালমার্কস আদর্শ দিল, লেনিন আদর্শ দিল। কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই। এটাই ফাইনাল জবাব। দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পাক। যুবকেরা, নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ? কম ভালো না বেশি ভালো? বলো, নখ কাটার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে? সত্য কথা স্বীকার করো। চুল কেমনে রাখবা কাটবা, সেখানে কি আমার রসুলের আদর্শ আছে? তোমার চুলগুলো বেঈমানের লাইনে আঁকা বাঁকা কেন? ভাল্লুকের মতো, উল্লুকের মতো কেন? তোমার নখগুলো বেঈমানের লাইনে কাটা কেন? মুহাম্মদের আদর্শ ভালো লাগে না? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট
নষ্ট করে। দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আসে, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপরদায় আড্ডা দিতে পারে না, কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এই কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, উলামায়ে কেরামে আলো ছড়ায়, উলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো, ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নাত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিয়েছেন করোনায়, সময় করোনার ভেতরে তাকায় দেখো, ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা। আজকে পাও দৌড়ে দৌড়ে কুত্তার মতো দৌড়ে সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো, পুকুরে এত দৌড়ায় না, এত মেহনত করে না। কই খানা, কই ঘুম, কই গোসল, কই মেহনত, কই আরাম, কিচ্ছু নাই রে বাবা। আজকে তোমার পিছনে ১২ মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না, অথচ শুধুমাত্র ৬ মাস প্রতিদিন ১ ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম, ইনশাআল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশিক হয়ে যাইত। অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না, হালাল খাইতে চাও না, নামাজ পড়তে চাও না। এরা নবীর আশিক। আজকে করোনার ভিতরে তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু তাকায়া দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছেন না? 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, বাবারে ধরছে করোনায়, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এবার বাবার লাশের কাছে যায় না, বাবার করোনা, মরে না এখনো, করোনা কাছে যায় না, করোনার ভয়। এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়ে কয় বাবার লাশটারে ধইরা টাইনা রাস্তায় ফালায় দিয়ে যা। টাকা দিছে ছেলেরা, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা জানালা 2 কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে। আর জানালা খুলে তাকাইলো না, বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। আমার দেশের শত শত করোনার লাশ, আমার
দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, দাব গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করাইছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সম্মান বুঝো। করোনার ভিতরে কয়েকজন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি বাচ্চা নিয়া করছে? কোন হুজুর? হ্যাঁ, কোন হুজুর করে নাই, যদিও বেতন 5,000, 6 মাস বাকি। আর তুমি সরকারি চাকরি করো, বেসরকারি ফার্মে চাকরি করো, 20-30 হাজার টাকা বেতন, টেবিলের নিচে বাম হাতে নাও 20,000, 50 খাইয়াও চান্দি গরম। শান্তি নাই, বউয়ের সাথে ব্যবহার ভালো নাই, সন্তানের সাথে ব্যবহার ভালো করো না, এরপর সরকারের গালি দাও, গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা। কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন, 5,000 টাকা 10,000 টাকা বেতন, মসজিদে তাও ঠিক মতো দেয় না, 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে ইমাম বলে না বেতনটা 1 তারিখের মধ্যে দিও, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলছে? কোনদিন কাউরে গালি দেয় নাই, হিংসা করে নাই, হাসি মুখে দোয়া করে, সালাম দেয়। তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে সন্তান বেশি, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো। হুজুর ট্যাবলেট খায় নাই, বাড়াইছে। ঠিক নেই? কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে, গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়ে যাব। নবীকে উম্মত বাড়াও আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও। তুমি আশিকে রাসূল যদি না হও তো ভণ্ড কে হবে? নবীকে উম্মত বাড়াও আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে? এই যুবকেরা, শিক্ষিত বাবারা বলো, 20 বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে? তো তোমাকে ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? এরপরে তোমার ঘরে সন্তান কম, খাওয়ার মধ্যে শান্তি নাই, টাকার অভাব নাই, বাজারের অভাব নাই, আর হুজুরের ঘরে সন্তান বেশি, কোনদিন না খাইয়া মরে নাই, কারণ তার 5-10 হাজার টাকার মধ্যে লাখ টাকার বরকত। কয় কেমন? কয় তুমি 3 প্লেট খাইলেও পেট ভরে না, আর হুজুরেরা 1 প্লেট 4 জনে খাইয়াও পেটে জায়গা হয় না। এর নাম বরকতি খানা। তুমি খাওয়ার পরে 5 মিনিট পরে কয় যে বাথরুমের দরজার তালা খোল। মাওলার কুদরত বুঝবে না, কপাল পুড়ে গেছে। এভাবেই দুনিয়া চলবে, বয়ানও চলবে, গাঞ্জাখোর গাঞ্জাও খাইবে, এভাবে দুনিয়া চলবে। কিয়ামতের দিন এরকম কেউ পিঠা খাইবে, কেউ জান্নাতে যাবে। দুনিয়াতে চলতেছে না, কারো হাতে হ্যান্ডকাপ, জেলখানায় যাইতেছে, কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকা লয়ে ঘুরতেছে। কিয়ামতে এরকমই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়া ভিআইপি গাড়ি দিয়া, সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে, হ্যাঁ, স্বাগতম দিয়ে জান্নাতে যাবে। আর যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এদেরকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এজন্য আল্লাহ বলেন মুমিনদের বলছে সাহায্য চাইও। সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না, সে তো আরেকজনের সাহায্য চাইবে। আমাদেরকে আল্লাহ কেন বললেন? কয় তোরাও চলতে পারবি না। কয় কেন? কয় আমি হাফিজুর রহমান, যতই বয়ান করি, যতই সম্মান হোক, আমার একটা ড্রাইভার তাই না নিয়ে আসলে আমি আসতে পারতাম। কথা কয় আমি যতই বাহাদুরি করি, পকেটে টাকা ভরা, গরিব মাছওয়ালার কাছে যদি আমি না যাই, টাকা না দেই, মাছ পাবো না, মাছ খাবো না, তাহলে আমি গরিবের কাছে ধরা না? সাগরে যদি গরিবরা না যায়, মাছ না ধরে, কোন বড় লোকের জিহ্বায় ইলিশের তেল যাবে? কোনদিন সম্ভব? বড় লোক কোনদিন মাছ ধরতে পারবে? ও সামনে 1 কিলোমিটার হাঁটতে পারে না, খাইতে হইবে। তাহলে আমরা সব দিক থেকে অভাবী। আমরা অভাবী কারণ আমরা
ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল। দুর্বল নেই? এমপি সাহেব সংসদ ভবনে ঢুকে র্যাব যারা প্রশাসনের একটু চেক করে কার্ড আসেনি, মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো? র্যাবে যদি ঢুকলি কেন টের পাবি সিবাই ঢুকলে। আজকে মশার ভাবার মতো কোটি কোটি মানুষের পেটে ভাত দেয় মশায়। মশা নমরুদের জায়গা মাথার ভিতরে ঢুকে হেনে খালি ফাঁক ফাঁকে একটা মিস কল মারে। নমরুদের চান্দি গরম, কত রোগ কবিরাজ ডাক্তার ঔষধ কোনো কাম হয় না। হঠাৎ করে জুতা মোবারকের সাথে মোলাকাত, আস্তে চান্দি ঠান্ডা। নমরুদের জুতার ভিতরে আমার মাথার ঔষধ আছে আমি জানি না, আমার এমন সান কপাল জুতার বাড়ি মার। কেমন সান কপাল, জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। মারবে কে, আকামটা কে করবো? কর্মচারী ল বেতন দিব। কর্মচারী লইছে বেতন দিয়ে, জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দিবি। এটা কপাল লাগে, এই জুতা খাইতে কপাল লাগে। আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায়, ঠিক নেই? আমেরিকার বুশে খাইছে না, সাংবাদিকরা জিজ্ঞাসা করে জুতা খাওয়ার পরে কাইফা হাল, আপনার অবস্থা কি? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিতনা বড় বেহায়া আছে, জুতা খাইয়া খায় আমি কিছু মনেই করিনি। একটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি? মশা আছে তো মশারি ফ্যাক্টরি আছে, কয়েলের ফ্যাক্টরি আছে, স্প্রের ফ্যাক্টরি আছে, হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র করে, ঠিক নেই? এবার বুঝো মশার পাওয়ার কেমন। মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে? এসি মশারি বের করছে কোম্পানি, এসি মশারি, এরপরে স্প্রে, এরপরে বিদ্যুতের মেশিন, ধামাধাম গাড়ি খাইব, কোনো কামই হবে। কয়েল, মানুষ মরে মশা মরে না। এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে বাতি বন্ধ করে নাকে টান দিবে দিবে ভাব, হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে, মাথা গরম হয়ে গেল, মশা ঢুকলো কইতো না, এত ছিদ্র ছোট